ইহুদিরা আমাদের চেয়ে অনেক বেশি আলেম ছিলেন, অনেক বেশি জানতেন। আপনারা সবাই জানেন গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগযুব কারা? ইহুদি। দল কারা? খ্রিস্টান। মাগযুব এবং দলের মধ্যে পার্থক্যটা কি? মাগযুব যাদেরকে বলা হয় যারা জানে কিন্তু মানে না, আর দল যারা জানে না মানেও না। খ্রিস্টানরা জানে না মানে না, কিন্তু ইহুদিরা সব জানে, এরপরে কি মানে না। আপনারা কি জানেন মদিনায় ইহুদিরা কেন বসবাস করছে? ওদের বাড়ি তো জেরুজালেম, ফিলিস্তিনি ওরা। ওদের বাড়ি ফিলিস্তিন, জেরুজালেম ওরা অবস্থান করতো। কিন্তু ওরা মদিনায় কেন গেছে? ওদের বাড়ি তো মদিনায় নয়। ওরা জানতো, ওদের কিতাবে আছে আখিরি নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। এটা ওরা জানতো। সে আখিরি নবীকে পাওয়ার জন্য অনেক আগে হিজরত করে তারা মদিনায় বসবাস করছে। এই ইহুদির গোষ্ঠী ওরা মদিনায় যাওয়ার কারণটাই ছিল আখিরি নবী সন্ধানের জন্য, তার তালাশের জন্য। কিন্তু মাগযুব তো যখন আখিরি নবী আসছে, প্রশ্ন করা হয়েছে তোমরা না আখিরি নবীর তালাশের জন্য মদিনায় অবস্থান করতেছিলে, হিজরত করছো, তা আখিরি নবী আসছে তো? আমরা যার তালাশে আসছি তিনি ইনি না, অন্য কেউ হবে, ইনি না, সে এখনো আসে নাই। এগুলো ইহুদি মাগযুব। আল্লাহ পাক এদের উপর গজব নাজিল করছে। এরা বহুত জানতো কিন্তু মানতো না। এটি ইহুদি। ওরা অনেক বেশি জানে। কেমন জানে আপনারা সবাই জানেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আওসাফ সম্পর্কে খুব ভালো মতো ওয়াকিফাল ছিল। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওয়াকিফাল ছিল। আর বাদ দেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল মুত্তালিব একদিন সিরিয়ায় গেছেন। আব্দুল মুত্তালিব সিরিয়া যাওয়ার পরে এক ইহুদি তাক দিয়ে বলতেছে তুমি এদিকে আসো, দেখি তোমার একটু জামাটা খোলো তো। জামা খুলছে। জামা খোলার পরে বলতেছে তোমার একটু উরু উন্মোচন করো তো। কারণ আমি সতর খুলতে পারবো না, শুধু উরু দেখাতে পারি। বলে দেখাও তো। দেখাবার পরে করে আল্লাহর কসম আখিরি নবী যে আসবে সে তোমার উরাসের মধ্যে আসবে। এরা জানতো, এত তাআরুফ ওদের মধ্যে ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখেও চিনা ফেলাইছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আখিরি নবীর দুইজন সহকার থাকবে, দুইজন সেফা সালাত থাকবে, একজন মুরব্বী আর একজন যুবক। যেই মুরব্বী থাকবে তিনিই তুমি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কে দেখেও চিনা ফেলাইছে। আপনারা সবাই জানেন এই ঘটনা। কারণ যুবক যেই তার সহকারী থাকবে সেই ব্যক্তি তুমি। এটা তারা জানতো, এত ইলম তাদের ছিল। লেকিন কপালের মধ্যে হেদায়েত নেই। হেদায়েতের মালিক কে? জানার মাধ্যমে হেদায়েত পাওয়া যায় না। যদি জানার মাধ্যমে হেদায়েত পাওয়া যেত তাহলে ইহুদিরা পুরাপুরি তারা হেদায়েত পেয়ে যেত। সমস্ত ইহুদির হেদায়েত পাই তারা জন্মের জানতো। হেরাতকালের অবস্থা জানেন, খ্রিস্টান হেরাতকাল। সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্পর্কে জানার পরে বলছেন ইনি সেই আখিরি নবী যিনি দুনিয়াতে আসবেন। কিন্তু ঈমান আনতে পারেনি। এর কারণটা কি? হেদায়েতের মালিক কে? এখানে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। যাই হোক, আমি কথা অন্যদিকে যাব না। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? দুইটা কারণ। যারা বলেন কয়টা? সবাই বলেন নাই কিন্তু। রোদ্রে তো আরো গরম হওয়ার কথা, কিন্তু ঠান্ডা হয়ে গেছেন কেন? যারা বলেন কারণ কয়টা? আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে স্পেশালি দুইটা গুণ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেই দায়িত্ব আগেকার নবীদের ছিল, যেই দায়িত্ব রাসূলদের ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দায়িত্ব সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে দান করেছেন। আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দেখেন কোরআনের বর্ণনার ঢংটা দেখেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে কাদের জন্য? শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের জন্য। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুমিন এবং মুসলমানের টেনশন করবে না, চিন্তা করবে না। উখরিজাত লিন-নাস,
গোটা মানবের টেনশন, গোটা মানবের চিন্তা করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা। একজন হিন্দু ক্ষুধার্ত অবস্থা আছে, এই ক্ষুধা নিবারণের দায়িত্ব নবী মুহাম্মদের উম্মতদেরকে দিতে হবে। একজন হিন্দু বস্ত্রহীন আছে, তার দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রিজিককে আম করছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না, এটা তার অভ্যাস। আর তুমি আমি মেহমান দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। আর নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানাই খাইতেন না। একদিন কোনো মেহমান নেই, কোনো মেহমান পাচ্ছেন না, এক মুশরিক মেহমান পাইছে। মুশরিক তাকে দস্তরখানে বসাইছে। এবার মুশরিক খানা খাওয়া শুরু করছে, বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দস্তরখানে। এই মানে শয়তানি চলে আসছে। বয়ান করতেছিলাম, শয়তানি পুরো জেহেনটাকে ধ্বংস করার জন্য কোন শয়তান যেন এইটাকে ফিট করছে। বেয়াকুফিটার শেষ সীমা থাকা চাই। এটা বয়ান করতেছিলাম, শয়তানি শুরু করছে। বেয়াকুফ কোথাকার, তোমার দরুন তোমার কাছে নিয়ে যাও মিয়া। মানুষের জেহেন ছুটিয়া যায়, ড্রোন লাগাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানুষের জেহেন এমনি নষ্ট হয়ে যায়, একটা আহাম জিনিস ঢুকাই দিয়েছে জেহেনের মধ্যে, ড্রোন লাগাইছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দস্তরখানে বলতেছেন লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করছে। কার নামে? ডাইরেক্ট শিরক, মারাত্মক শিরক। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার দস্তরখানে তুমি লাত এবং উজ্জার নামে খানা খাবা, আমি তোমাকে খানা খাওয়াবো না, তুমি আল্লাহর নামে খানা শুরু করো। এবার সে মুশরিক বলতেছে আমি তো খানা খাওয়ার জন্য আসছি, ঈমান গ্রহণ করার জন্য আসিনি। তুমি খানা খাওয়াইলে খাওয়াও, না খাওয়ালে যাই আমি। করে যাও, তুমি লাত উজ্জার নামে খানা খাবা, আমি তোমাকে খানা খাওয়াবো না। রওনা করছে। ওদিকে আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম 80 বছর পর্যন্ত এই মুশরিক লাত এবং উজ্জার নামে খানা খাওয়ার জন্য শুরু করছে। 80 বছর পর্যন্ত লাত এবং উজ্জার নামে খানা খাইছে, আমি একদিনও মাহরুম করি নাই, দস্তরখান থেকে উঠাই নাই। আর আজকে একদিন তোর সামনে লাত এবং উজ্জার নামে খানা খাওয়ার কারণে তুই মাহরুম করিয়া দিছ। তুই কি জানো আমি খানাকে রিজিককে হারাম করছি? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে এলেন, বলে ভাই তুই জান না, ইচ্ছা খানা খা, আমার নবুয়তি যায়, জলদি খানা খা। আল্লাহ পাক রিজিক কাম করছেন। হিন্দুর জমিনের মধ্যেও যেই বৃষ্টি, মুসলমানের জমিনের মধ্যে একই বৃষ্টি। আর আশ্চর্য হবেন আপনারা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ ঘটনা বয়ান করেন, ঈমান কতবার মজবুত থাকতে হয়, কত কঠিন ঈমান বিশ্বাস করতে পারবেন না। ঈমান কত মজবুত থাকতে হয়, কত কঠিন পরীক্ষার মধ্যে থাকতে হয়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তাকিদ ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আল্লাহ পাক পরীক্ষা করবেন। কেমন পরীক্ষা করছেন মুমিনদেরকে? এক ব্যক্তি নদীর মধ্যে, সাগরের মধ্যে জাল মারতেছে ভূতের নামে, বিসমিল্লাহ আল উজ্জা আল মানাত, বাস জালের মধ্যে মাছের কোনো অভাব নেই। আর একজন বিসমিল্লাহ বিসমিল্লাহ, একটা মাছও নেই, একটা মাছও নেই। বুঝেন অবস্থা নাকি? হ্যাঁ, ভূতের নামে জাল মারে, মাছের অভাব নেই, অথচ আল্লাহর নামে জাল মারে কোনো মাছ নেই। এখন ফেরেশতার আল্লাহ মাওলা হে, এই অবস্থা কি? বলে এই দুজনে আখিরি আঞ্জাম দেখবা। যারা ভূতের নামে জাল মারে তার আখিরি অবস্থা কি হবে, আর যে আমার নামে জাল মারে তার অবস্থাটা কি হবে দেখো তো। দেখে একজন জাহান্নামে জ্বলতেছে, যে ভূতের নামে জাল মারে, আর যে আল্লাহর নামে জাল মারে সে জান্নাতের মধ্যে আনন্দ করতে। বুঝাতে খুব কঠিন মাসালা, মাসালা খুব কঠিন। ঈমান রাখি এত কঠিন, এত সহজ না। আজকের জমানাতে ঈমান রাখা আরো কঠিন, অনেক কঠিন, মারাত্মক কঠিন। উখরিজাত লিন-নাস, আমাদেরকে বের করা হয়েছে গোটা মানুষের জন্য। দেখেন ইসলাম কত ইনসাফপূর্ণ, কত ইনসাফপূর্ণ ইসলাম, বিশ্বাস হয় না? আচ্ছা, মুসলিম কোনো মেয়েকে যদি কেউ ধর্ষণ করে তার বিচার হবে, যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে চুপ হয়ে যাবে। যারা বলেন বিচার হবে কি হবে না? সমান না ভিন্ন? ইনসাফ, ইনসাফ, ইনসাফ।
মুসলিম ঘরে কেউ চুরি করলে বিচার হবে, হিন্দুর ঘরে কেউ চুরি করলে সমান ইনসাফ। দেখছেন, যদি কেউ মুসলিমকে জুলুম করে বিচার হবে, হিন্দুকে জুলুম করলে। ইসলাম সবার ব্যাপারে ইনসাফ, আদেল। আদেল ইসলাম হচ্ছে আদেল, গোটা দুনিয়ার মতো কোনো আদর্শ নেই। ইসলাম হচ্ছে ইনসাফ, কোন আদেল কোন বিচার কোন দুনিয়াতে নেই। গোটা দুনিয়ার মধ্যে মুসলমান এবং ইসলাম এস্টাবলিশড হওয়ার কারণটা কি তোমরা অনেকেই জানো না, তোমাদের অনেকের জানাই নেই। সমস্যা নেই, মুসলমানরা জানেন আমাদের অবস্থানটা কোথায়, আমরা কারা, আমাদের কাজটা কি।